সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি আয়াগলিবুকান নাওমু, আল্লাহ আপনার কি ঘুমে ধরে না? সুবহানাল্লাহ পড়েন। আয়াগলিবুকান নাওমু, আপনার কি ঘুমে ধরে না? আপনার উপর কি ঘুম বিজয় লাভ করে না? আমি তো সারাদিন কাজ করার পরে আমার ঘুমে ধরে। আমি সারাদিন রাখালগিরির কাজ করি, ছাগল চড়াই। পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবী মেষ চড়ায় নাই, বকরি চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও মেষ চড়িয়েছেন? বিষ্ণু বললেন, হ্যাঁ আমিও মেষ চড়িয়েছি। আমি তো অল্প কিছু টাকার বিনিময়ে মক্কাতে ছাগলগুলো চড়ায় দিতাম। সুবহানাল্লাহ পড়েন। তো মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আয়াগলিবুকান নাওম, আল্লাহ আপনার কি ঘুমে ধরে না? আল্লাহ বললেন, কোনো কথা বলা যাবে না, দুইটা গ্লাসের ভেতরে পানি নাও আর পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দাঁড়ালেন। আল্লাহরে আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আর আপনি করতে বললেন কি? আল্লাহ বললেন, কথা বলো না, যা বলেছি তাই করো। আল্লাহর সাথে বেশি কথা চলে না, তিনি সব রাজার বড় রাজা, মহারাজা। চিল্লা এখন ঠিক কিরা? তো মূসা আলাইহিস সালাম কিছু বলতে পারে না, পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি দাঁড়িয়ে থাকো। আর ঘুম রে বললেন, ঘুম তুই মূসারে ধর। ঘুম যে এবার সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে ধরেছে, উনি ঘুমের ধাক্কায় আর থাকতে পারেন না, একবার ডানে যায় আর একবার বায়ে যায়। ঘুমের ধাক্কায় হঠাৎ করে কাত হয়ে পড়ে যায় আর গ্লাসগুলো মাটিতে পড়ে খান খান হয়ে ভেঙে যায়। আল্লাহ ডেকে বললেন, মূসা বেশি কিছু হেফাজতের তো দায়িত্ব দেয় নাই, শুধু দুইটা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছে। ঘুমের কারণে এগুলোর হেফাজত করতে পারো নাই, ভেঙে খান খান হয়ে গিয়েছে। আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম তাহলে পৃথিবীর সাথে সূর্য লেগে, সূর্যের সাথে চন্দ্র লেগে গোটা মহাবিশ্বটা এভাবে গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত রে মূসা। এজন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমেও ধরে না, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও ধরে না। নেভার স্লিপ অর স্লাম্বার ওভারটেকস হিম, আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ওই আল্লাহর জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই? বিষ্ণু বললেন, আফদালু যিকরি লা ইলাহা। তো এমন আল্লাহর ইবাদত আমরা করি যার ঘুম নাই, যার তন্দ্রা নাই। সুবহানাল্লাহ পড়েন। যার শক্তির সামনে কোনো শক্তি নাই, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক কিনা? ফাআলুল লিমা ইউরিদ, তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়াকে পাহাড় করতে পারেন, ধনীরে গরিব করতে পারেন, গরিবরে ধনী করতে পারেন, সম্মানিতরে অপমানিত করতে পারেন, অপমানিতরে সম্মানিত করতে পারেন। চিল্লায় বলেন, তিনি কে? তিনি ফাআলুল লিমা ইউরিদ, যা মনে চায় তাই করতে পারেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমার পাকড়াও, আমার শাস্তি, আমার পানিশমেন্ট বড় ডেঞ্জারাস, কড়া। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। ধরে 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 না, ধরলে আল্লাহ, খেয়াল রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা আমাদের জন্য রিমাইন্ডার। আমরা প্রায় অন্যায় অপরাধ প্রবণতার সাথে এতটাই জড়িয়ে পড়ি, আমরা ভাবি আল্লাহ হয়তো পানিশমেন্ট দিবে না, কিন্তু আল্লাহ ছাড় দিচ্ছে, আল্লাহ ছেড়ে দিবেন না। চিল্লা এখন ঠিক কিনা? ফেরাউনরে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেককে ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। এজন্য সবসময় ইবাদত করতে হবে একজনের, তিনি কে? প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? জিকির করতে হবে একজনের, তিনি কে? বিশ্বনবী বলতেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে ভিজে থাকে। আবার বিশ্বনবী বলতেন, হাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা চারটি। কয়টি? সবাই বলেন কয়টি? এক হচ্ছে সুবহানাল্লাহ, দুই হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চার হচ্ছে আল্লাহু আকবার। প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? চার নাম্বারটা? আবার আওয়াজ করে সবাই পড়েন, প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? চতুর্থটা? আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা এই চারটা, সবচাইতে প্রিয় কথা। আর এই প্রতিটা কথার ভিতরে আল্লাহর নাম আছে না নাই? দেখেন, সুবহানাল্লাহ আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আছে না নাই? তার মানে জিকির করতে হলে ওই জিকিরের মধ্যে নাম থাকতে হবে কার? আল্লাহর নাম ছাড়া এদেশে অনেক জিকির আছে না নাই? লাফালাফি করে হুই হাই হুই হাই, হ্যাঁ,
পেকুয়াতে আলহামদুলিল্লাহ এগুলো বোধহয় নাই, কম। হ্যাঁ, জিকির হতে হবে তাদাররুআ ওয়া খুফিয়া, গোপনে, দুনাল জাহরি বিল কওল, চিৎকার চেঁচামেচি করে নয়। এদেশে অনেকে জিকিরও করে আবার বাসার আগায় উঠে যায়, আছে না নাই? আবার জিকির করতে করতে লাফাতে লাফাতে যিনি জিকির করে ওনার কাঁধের উপরে ওঠে, দেখছেন আপনারা? আমি এখন জিকির করাচ্ছি, তাসবিহ পড়াচ্ছি, আপনারা যদি লাফ দিয়ে আমার কাঁধে ওঠেন, আমি যাবো কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তাসবিহ পড়ছেন, জিকির করছেন, কোন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায়, এরকম পাওয়া যায়? অথবা সাহাবারা আবেগের চোটে লাফাতে লাফাতে আল্লাহ রাসূলের কাঁধের উপর, এরকম হয়েছে কোনোদিন? তাহলে এইরকম সিস্টেমে হুই হাই করে লাফালাফি করে কোনো ধরনের জিকির করা যাবে? জিকির করতে হবে হাতের কড়ায়, গুনে গুনে, ভদ্রভাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস তিনি বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি আল্লাহ রাসূলকে ডান হাতের গিড়ায় এভাবে আস্তে আস্তে তাসবিহ পড়তে দেখেছি। কোন হাতের গিড়ায়? নাকি বাম হাত? আমরা কোন পন্থী? সব নবীরা কোন পন্থী ছিল? জান্নাতে ঢুকবে কোন পন্থীরা? এজন্য ডানপন্থী হতে রাজি আছেন তো সবাই? ডান হাতের গিড়ায় তাসবিহ পড়বেন, রাজি আছেন? এইভাবে ডান হাতটা উঁচু করেন, এই আঙ্গুলটা এই এখানে ধরেন, ধরে এইভাবে পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আঙ্গুলের গিরা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। আমরা যেন বেশি বেশি আল্লাহর জিকির করতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমরা যেন আল্লাহর শুকরিয়া বেশি বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দাও। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান, আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। আমিন পড়েন। আমরা শুকরগুজার হতে চাই না, আমরা অভিযোগ করে বেশি, কমপ্লেইন, এইটা আল্লাহ আমার দিল না, ওইটা দিল না, এরকম অভিযোগ আছে না নাই? যে অবস্থানে আছে এটাতে খুশি না। এজন্য বিশ্বনবী বলতেন, উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও, তাহলে তোমার ভালো লাগবে। ওয়ালা তানজুর ইলা মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে যে ভালো পজিশনে আছে ওর দিকে তাকিও না, যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। তুমি তোমার অবস্থানে থেকে খুশি নাও, কিন্তু অনেকে আছে তোমার অবস্থানে পৌঁছার জন্য সে লড়াই করে যাচ্ছে আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তোমার জায়গাটাতে পৌঁছা, যেই জায়গায় বসে তুমি আল্লাহরে গালি দাও, তোমার ভাল লাগে না, ওই জায়গাটায় আসা বসা অনেকের কাছে স্বপ্ন, অনেকের কাছে স্বপ্ন। শেখ সাদি রাহিমাহুল্লাহ, ওনার একবার আর্থিক দৈন্যতা যাচ্ছিল। ইরানের বিখ্যাত কবি বালাগাল উলা বিকামালিহি এর রচয়িতা, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। তো মনে মনে আফসোস, হায়রে আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। তো আফসোস করে ঘর থেকে বেরিয়ে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে, তার দুইটা পাই নাই। শেখ সাদির পায়ে জুতা নাই, শেখ সাদির পায়ে কি নাই? আর ভিক্ষুকের কি নাই? পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহরে বললেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক সুখে আছি। এজন্য আপনার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে একটু তাকান। ঠিক যে মুহূর্তে আমরা এখন কি সুন্দর, শীত না গরম না, ওয়েদারটা খুব চমৎকার না? এই পরিবেশে যেই মুহূর্তে আমরা কথা শুনছি, ঠিক এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে অনেকে মৃত্যুর প্রহর গুনছে। অনেকের ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, তার প্রতিটা সেলের ভিতরে জ্বালা, আমি টাকা চাই, পয়সা চাই, কত কিছু চাই, এটা লাগবে, ওইটা লাগবে, এটা চাই, ওইটা চাই। হাসপাতালের ওই ক্যান্সারের রোগীটা কিচ্ছু চায় না, ও শুধু বাঁচতে চায়। ও কি চায়? ও শুধু বাঁচতে চায়। এজন্য চাহিদার কোনো শেষ নাই। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নাম ইসলাম। অল্প খাবো, অল্প পড়বো, অল্প জমাবো, অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি কখনো সমান হতে পারে? The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise and heaven, they gain the ultimate success in life. যারা জান্নাতি তারাই আসল সফলতা অর্জন করেছে, দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। চিল্লায় বলেন ঠিক কি না? এখন the decision is yours, সিদ্ধান্ত আপনার যে আপনি কই যাবেন, আপনি কই যেতে চান, জান্নাতে না জাহান্নামে?
আল্লাহ আমরা যেন জান্নাতেও এরকম একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আল্লাহ বললেন তোরা যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে বানাতাম, পাঠাতাম, যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতেন, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা। কি করা? বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, যে আমরা বলি তাওবা, তাওবা মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা, মনিবের কাছে ফিরে আসা, ভুলকে বুঝতে পারা, ক্ষমা চাওয়া, চোখের পানি ছাড়া। বিশ্বনবী বলেন 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার ক্রন্দনরত অবস্থায় চোখের পানির ফোঁটা। এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়। অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে, ওই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগে ওই গুনাহগার বান্দারে মাফ করে দেয় কে? সাইয়েদনা আদম ভুল করলেন, আমরাও ভুল করি। সাইয়েদনা আদমকে আল্লাহ ক্ষমা করলেন, আমাদের গুনাহগুলোও ক্ষমা করবে কে? সাইয়েদনা আদম দুনিয়ার বুকে এসে শত শত বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ বললেন, আদম তোমাকে কয়েকটা কালিমাত বাক্য আমি শিখিয়ে দেই, এই বাক্যগুলো দিয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। সাইয়েদনা আদম পড়তে আরম্ভ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, তুমি যদি মাফ না করো মাফ করার কেউ নাই, ঠিক কিনা? লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম যা করলেন ওই পদ্ধতিতে আমাদেরও তওবার দরকার আছে না নাই? তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, শুনবেন। 1 নম্বর শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরার। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিন। কি কি পাপ করছেন এগুলো গুনে গুনে আল্লাহরে বলবেন, আল্লাহ আমি পাপী, এই আকাশের নিচে এই জমিনের উপর আমার চেয়ে বড় পাপী কেউ নাই, আমি সবচেয়ে বড় পাপী, আমি নরপিশাচ, আমি নাদান, আমি মূর্খ, আমি নালায়েক। চিল্লায় এখন ঠিক কিনা? এইভাবে নিজেরা ছোট করেন আর স্বীকার জান, আল্লাহ আমি পাপী, আমার চাইতে বড় পাপী কেউ নাই। আমরা সবাই পাপী, আমাদের 14 গোষ্ঠী পাপী। জোরে কোন ঠিক কিনা? সবাই পাপী, সব আমরা পাপ করেছি, আল্লাহ আমার চেয়ে বড় পাপী কেউ নাই। এভাবে স্বীকার করেন, আল্লাহ আমি এই পাপ করেছি, আমি নামাজ ছেড়েছি, আমি মিথ্যা সাক্ষী দিয়েছি, প্রতিবেশীর উপর জুলুম করেছি, অন্যায় করেছি, খারাপ আচরণ করেছি। একটার পর একটা স্বীকার জান, এগুলো স্বীকার গেলে খুশি হয় কে? 2 নম্বর শর্ত নাদামা, অনুতপ্ত হওয়া, রিপেন্টেন্ট। ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিনস। আপনি অনুতপ্ত হন, আপনি চোখের পানি ছাড়েন, আপনি নত হন আর আল্লাহরে বলেন, আল্লাহ আমি অনুতপ্ত, আর জীবনে করবো না। 3 নম্বর শর্ত হচ্ছে স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিনস। যে পাপগুলো করেছেন এটা এখনই বন্ধ করেন। অনেকে কয় না এগুলো কইরা যাই, পরে কদরের রাত্রে মাপসা মনে আছে না নাই? ও যে কদর পাবে কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। আরে কদর তো অনেক দূরে, আরো একদিন যে বাঁচবো কোনো গ্যারান্টি? কথা কন। শ্বাস যেটা ভেতরে ঢুকালাম, ব্রেথ ইন, এই ব্রেথ আউট, শ্বাসটা বের করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও আসে না, 1 সেকেন্ড পরেও আসে, সেটার নাম হচ্ছে মরণ। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে আপনাকে থেমে যেতে হবে। থামেন, অনেক হয়েছে, আর না। স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিনস। থামেন, থেমে যান, আর করবেন না। 4 নম্বর হচ্ছে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান। যা আপনি করেছেন এটা মন থেকে ঘৃণা করেন। সুদ খেয়েছেন, অনুতপ্ত হয়েছেন, স্বীকার করেছেন, থেমেছেন, এবার এটা ঘৃণা করেন, অন্তর থেকে মন দিয়ে ঘৃণা করেন। 5 নম্বর শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন ইন ইউর লাইফ অ্যাগেইন। আপনি আল্লাহরে ওয়াদা দেন, কমিটমেন্ট দেন, আর বলেন আল্লাহ আমার জীবনে পারতপক্ষে এই কাজ আমি আর করব না। এই পদ্ধতিতে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা করবে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বলে, গোলাম যখনই ক্ষমা চাইবি আমার দরজা তোর জন্য খোলা। 24/7, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 365 দিন তওবার দরজা খোলা আছে না নাই? শুধু 2টা সময় তওবার রাস্তা বন্ধ করে দেয় কে? 1 নম্বরে বাদ আল গারগারা, মালাকুল মাউত যখন চলে আসে,
রুহু নেওয়ার জন্য যখন টানাটানি করে, মালাকুল মাউতের চেহারা যখন মুমূর্ষু রোগীটা দেখে ফেলে, মৃত্যুর পথযাত্রী যখন মালাকুল মাউতকে চাক্ষুষ দেখে ফেলে, তখন তওবার রাস্তা ব্লক করে দেয় কি? তখন তওবা আল্লাহর কাছে করলে এটা কবুল হবে? আজীবন চান্স পাইছে, করে নাই। মালাকুল মাউতকে যখন দেখে ফেলবেন তখন আর তওবার রাস্তা খোলা থাকবে না, ওটা ব্লক, ওটা বন্ধ করে দেয় কে? ফেরাউনও যখন মালাকুল মাউতকে দেখছে আর লোহিত সাগরে ডুবতে ডুবতে যখন পানি খাইছে, পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড় হয়ে গেছে, তখন ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, কয় আমি মুসলমান। দেখছেন কত ভালো মানুষ। ফেরাউন না যদি মুসলমান হয় তা আমরা থেকে লাভ কি? কথা বলেন। তখন বলে আমি মুসলমান, তখন আর বাঁচার উপায় নেই। আল্লাহ বলে না, এখন করলে তো হবে না, তোমার সময় শেষ। কারণ তাকে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যাকাতের কথা বলল, সে বলল আমি যাকাত দিব না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আযাবের অপেক্ষা কর। আল্লাহ আযাব পাঠালেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারুনকে সহ, কারুনের সব সম্পদ সহ আল্লাহ জামিনে দাবিয়ে দিতে লাগলেন। কারুনও যেতে লাগলো, হাঁটু পর্যন্ত যায় তার ভয় হয় না, কোমর পর্যন্ত যায় তার ভয় আসে না, গলা পর্যন্ত যখন মাটিতে দেবে যায় সেও হাত তুলে কয় আমি মুসলমান। কি কয়? একই সিস্টেম, ফেরাউনের সিস্টেম, আমি মুসলমান। মুসা আমার যত সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা। এতক্ষণ জাকাতই দেন, এখন সব দিয়া ফেলায়, কত বড় ডাকাত। তার মানে একেবারে ফাইনাল স্টেজে যখন আপনি পৌঁছে যাবেন তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চান কোনো লাভ হবে? কথা গণ। এই মালাকুল মাউত আসার আগ পর্যন্ত যদি তওবা করতে পারেন, ওই তওবা কবুল করে নেবে কে? 2 নাম্বার যে সময়টাতে তওবা কবুল হয় না, ইনদামা তাতলু'আ শামসু মিন মাগরিবিহা, প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিকে ডোবে। কিয়ামতের আগ দিয়ে সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে ওঠা শুরু করে দিবে। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ওই দিন থেকে তওবার রাস্তা বন্ধ করে দিবে কে? এর আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি তওবা করি, ওই তওবা কবুল করবে কে? আল্লাহর উপর ভরসা আছে? হ্যাঁ, মৌলভী বাজারের ভাইয়েরা সব মৌলভী মানুষ, হ্যাঁ, আল্লাহর উপর ভরসা হয়, আল্লাহরে মায়া লাগে, আল্লাহরে ভালো লাগে। আল্লাহরে যে ভালো লাগে এটাও কইতে পারে না, কষ্ট হয়, জি হয় কইছে একজন। আল্লাহরে ভালো লাগে? ঠিক না? সবাই বলেন জি হয়। আল্লাহরে ভালো লাগে? জি হয়। তাহলে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। প্রাণ থেকে ডাক দেন, পড়েন আল্লাহ। হৃদয় থেকে ডাকেন, বলেন আল্লাহ। আল্লাহর সাথে যতক্ষণ বান্দার সম্পর্ক থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মার্সি, ব্লেসিংস, রহমত আছে না নাই? ছোটবেলা আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। আপনারা শুনছেন? এরকম অনেক আজে বাজে কথা কিন্তু আমরা ছোটবেলা শুনেছি যেগুলোর ভিত্তি নাই। বলা হতো পরীক্ষার দিন সকালে কেউ যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষা নাকি ডিম পায়। এটা ভুয়া কথা, ডাহা, মিথ্যা। আমি সব সময় ফাইনাল পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যেতাম আর পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যেতাম। এজন্য ডিম খেয়ে গেলে কেউ ডিম পায় না। আমরা বিশ্বাস করি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো হোক মন্দ হোক করে কে? আবার ছোটবেলায় বলা হতো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বি না, কারণ বিসমিল্লাহ বললে বরকত হয়, তোর রোগে বরকত হয়ে যাবে, মানে তোর রোগ বেড়ে যাবে। কি ডাকা, ভুয়া কথা। সব ভালো কাজের আগে বিসমিল্লাহ। অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? আমাদের দেশে শেখানো হয় ওষুধ হাতে নিয়ে যখন তুমি খাবা তখন পড়বা আল্লাহু শাফি আল্লাহু মুআফি। এটারে উল্টে আবার বাংলাদেশকে আল্লাহ শাফি আল্লাহ মাফি। শব্দটা মাফি না, শব্দটা হচ্ছে মুআফি। আল্লাহু শাফি আল্লাহু মুআফি। খেয়াল থাকবে, পড়েন আল্লাহু শাফি আল্লাহু মুআফি, আল্লাহু শাফি আল্লাহু মুআফি। এটা কোনো হাদিসে নাই, পড়তে বলা হয় নাই, তবে অর্থটা খুব সুন্দর। আল্লাহই তিনি শিফা দান করেন, আল্লাহই রোগ থেকে মুক্তি দান করেন। ওষুধ আমি খাচ্ছি, মেডিসিন খাওয়া সুন্নাহ, কিন্তু ওষুধ আমারে শেফা দেয় না, মুআফাত দেয় না। আমারে শেফা দেয় কে? এই ঘোষণাটা, অ্যানাউন্সমেন্টটা বেশ ভালো, আপনি পড়তে পারেন, কিন্তু সুন্নাহ মনে করে না। এটা ভালো অর্থ, তাই পড়ি। আর বিসমিল্লাহ অবশ্যই পড়বে। সব ভালো কাজের আগে কি? বিসমিল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করো। বিশ্বনবী
সারাদিন যে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে, প্রত্যেক রাত্রে এশার নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াতগুলো তেলাওয়াত করতেন। আর মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য বাড়ির চিপায় চলে আসতো। আবু জাহেল, উতবা, সাইবা এটা কি বিশ্বনবীর পক্ষের লোক না বিপক্ষের? বিপক্ষের লোক হয়েও নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল। তাইলে কণ্ঠটা কি নরমাল কণ্ঠ ছিল? যেন তেন কণ্ঠ ছিল? আবু জাহেল ছিল মক্কা শহরের প্রেসিডেন্ট। সে ঘোষণা দিয়ে দিত, কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না, শুনতে যেতে পারবা না। সবাইকে নিষেধ করে রাত্রিবেলা চোরের মতো নিজেই যাইতো। সুবহানাল্লাহ পড়েন। হজের মৌসুমে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, খবরদার, মক্কায় ঢুকার যতগুলো গেট আছে সবগুলো গেটে তোরা দাঁড়ায় থাকবি, হাজিদেরকে বলবি মক্কায় নতুন একটা পাগল এসেছে, তার কথা যারা শুনে তারাও পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। তার কর্মী বাহিনী হজের মৌসুমে বিভিন্ন গেটে পাঠায় দিল। মক্কায় ঢুকার হাজিদের যত গেট, বিভিন্ন দেশ থেকে হাজিরা আসবে, কর্মীদেরকে বলে দিল তোরা বলবি এই এলাকায় নতুন এক পাগলের আমদানি হয়েছে, নাম মুহাম্মদ। পড়েন নাউজুবিল্লাহ। যারাই এই মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনে তারাও পাগল হয়ে যায়। আদেশ অনুযায়ী কর্মীরা মক্কার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজিদেরকে বলল, হাজি সাহেব হজে যান, জমজম খান, খেজুর খান, হজ করেন, সমস্যা নাই, কিন্তু নতুন এক পাগল আসছে, এই পাগলের নাম মুহাম্মদ। এই পাগলের কাছে যারা যায় হেরাও পাগল হয়ে যায়। হাজি সাহেবরা কোনোদিন এই মুহাম্মদ নামটা শুনে নাই, এই প্রথম শুনলো। শুই নাই মনে মনে কয়, যেদিকে যাব আর নাই যাব, আগে মুহাম্মাদের কাছে যাব। সবার আগে কার কাছে যাব? কারণ মানুষের একটা অভ্যাস হচ্ছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া, মানুষের যেটা করতে নিষেধ করা হয় বেশি ওইটা মানুষ করে বেশি। মনে মনে হাজিরা বলে, তোমরা নিষেধ করছো তো অবশ্যই যাব, দেখি এই মুহাম্মদটা কে। তার মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা আমার পক্ষের প্রচার হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা কি হয়ে যায়? প্রচার হয়ে যায়। ইউরোপ আমেরিকাতে ইসলামের নামে ট্যাগ লাগায় এক্সট্রিমিস্ট, জঙ্গি। আমরা নাকি জঙ্গি, আমরা নাকি এক্সট্রিমিস্ট। তো যারা সিভিলিয়ান আছে, খ্রিস্টিয়ান সিভিলিয়ান, ইউরোপ আমেরিকার সাধারণ জনগণ, তারা ভাবে ঘটনা নাকি মুসলমানদের বিরুদ্ধে এত কথা কেন? তারা ইসলাম নিয়ে গুগলে সার্চ করে, বিভিন্ন বই পড়ে, কোরআনের ইংলিশ ট্রান্সলেশন পড়ে। আগে তারা ইসলাম সম্পর্কে জানতো না, কিন্তু সবাই যখন বলা শুরু করছে জঙ্গি জঙ্গি জঙ্গি, ইসলাম মানে জঙ্গি, তখন তারা ইসলাম সম্পর্কে পড়তে শুরু করে দিয়েছে। পড়তে পড়তে ইসলামের সুন্দর বাণীগুলো পড়ে ওদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে। মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখবেন যে কনভার্টেড মুসলমান, ও মুসলমান, ও মুসলমান। ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আর আমেরিকায় মুসলমান হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ। খ্রিস্টানদের ছাড়িয়ে মুসলমানদের সংখ্যা ইউরোপ আমেরিকায় বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সেই দিন বেশি দূরে নয় যেদিন কালেমার পতাকা হোয়াইট হাউসের উপরে শোভা পাবে। ঘোষণাটা কার? চিল্লায় বলেন, ওয়াদাটা কার? আবু জাহেল ঘোষণা দিয়েছে কেউ যেতে পারবে না, কিন্তু লুকিয়ে লুকিয়ে নিজেই যায়। একটা নির্ধারিত সময়ে বিশ্বনবী তেলাওয়াত করতেন, আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চারদিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতো। ফ্রি ফ্রি আরামসে শুনতো এই তেলাওয়াত। বিশ্বনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত, এরা ভাগলপুর দিত দৌড়। ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা, কয়টা দেখা হয়ে যেত। একজন আরেকজনকে দোষারোপ করতো। আবু জাহেল বলতো, কিরে তোর আসলি কেন? ওরা বলে, তুই এলি কেন? দিনের বেলা ভাষণ দেশ মুহাম্মদের বিরুদ্ধে, রাত্রে বেলা চোরের মতো তুই আসিস কেন? একে অপরকে দোষারোপ করে। আবু জাহেল বলে, ঠিক আছে, কাল থেকে আমিও আসবো না, তোরাও আসবি না। চল আমরা শপথ নেই যে কেউ আসবো না। দস্তখত দে, সিগনেচার দে, যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে। সবাই রাজি। আবু জাহেল বলে, দে দে, রাজি হইলে সিগনেচার দে। সবাইকে আবু জাহেল, তুই না তা তুই আগে দে। আবু জাহেল 1 নাম্বার, নাম্বার 2 উতবা, নাম্বার 3 সাইবা, সবাই সিগনেচার। কালকে কেউ যাবে না, কেউ যাবে না। দিন গড়িয়ে রাত আসে। বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম, ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে। যারা সিরিয়াল দেখে, সিরিয়াল দেখার প্যারা আছে না একটা,
9টায় সিরিয়াল শুরু হবে, 8:30 থেকে প্যারা ওঠে। কথা কন, আমার সিরিয়াল শেষ হয়ে গেল, সব কাজ বাদ দে, তাড়াতাড়ি টিভির সামনে বস, আছে না নাই? আবু জাহেলেরও প্যারা উঠছে, তেলাওয়াত শোনার প্যারা, টসিং এন্ড টার্নিং, বিছানায় এপাশ ওপাশ করে আর মনে মনে ভাবে, হায় রে আর তো সময় নাই, এই তো শুরু হয়ে যাবে একটু পরে মোহাম্মদের তেলাওয়াত, না গেলে তো বড্ড মিস হয়ে যাবে, যাই। আজকে যেরকম দর্শকত নিছি আর ধমক দিছি, কেউ যাবে না, আমি নিশ্চিত কেউ যাবে না, আমি একটু যাই। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা প্রত্যেকেই প্রত্যেকের ঘর থেকে এই একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেড দিছে আবু জাহিল, আজকে কেউ যাবে না, আমি একটু যাই। সুবহানাল্লাহ পড়েন। আজকেও সবগুলো যে হাজির, বিশ্বনবী মন্ত্রমুগ্ধ করা সুরের ঝংকার তুলে তেলাওয়াত করছেন, আর সবগুলো মন্ত্রে মুগ্ধের মতো তেলাওয়াত শুনছে। বিশ্বনবীর তেলাওয়াত শেষ, সব দিছে দৌড়। তো ফিরে যাওয়ার রাস্তা কয়টা? আজকেও দেখা। আবু জাহিল কয়, কিরে তোর আইলি কেন? সবাইকে আবু জাহিল তুই আইলি কেন? একে অপরকে দোষারোপ করে। এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কোনো কণ্ঠ ছিল না, এই কণ্ঠে সুরের ঝংকার ছিল, ঠিক কিনা? এজন্য সাইয়েদনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর বর্ণনায় বললেন, ফামা সামি'তু আহসানা সাওতান মিন সাওতি রাসূলিল্লাহ, বিশ্বনবীর কণ্ঠের চাইতে এরকম সুরেলা কণ্ঠ আমার জীবনেও আমি শুনি নাই। সাইয়েদনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারীর বর্ণনা, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ ইয়াকরাউ সূরাতাত তিন ফি সালাতিল ইশা, আমি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজে বিশ্বনবীকে সূরাতুত তিন তেলাওয়াত করতে শুনেছি। কোন নামাজে? কোন সূরা পড়তেন? কোন নামাজে? কোন সূরা মনে থাকবে? পড়বেন তো? তিনি বলেছেন, এশার নামাজে আমি বিশ্বনবীকে সূরাতুত তিন তেলাওয়াত করতে শুনেছি। ফামা সামি'তু আহসানা সাওতিন মিন সাওতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কণ্ঠের চাইতে এত মধুর কণ্ঠ আমার জীবনে শুনি নাই। বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন সাহাবাদের কলিজা ঠান্ডা হয়ে যেত। সাহাবারা মাঝে মাঝে খাবার না পেলে, ঘরে খাদ্য না থাকলে বিশ্বনবীর কাছে চলে আসতেন, এসে বিশ্বনবীর চেহারার দিকে তাকায় থাকতেন, ওনার কণ্ঠে তেলাওয়াত শুনতেন। বিশ্বনবীর তেলাওয়াত শুনলে চেহারার দিকে তাকায় থাকলে ক্ষুধার কথা তারা ভুলে যেতেন। কি কণ্ঠ ছিল বিশ্বনবী! অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল অনেক চমৎকার, এটা ঠিক, কিন্তু বিশ্বনবীর চাইতে বেশি সুন্দর না। আকাবা উপসাগরের তীরে বসে সাইয়েদনা দাউদ যখন তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙায় চলে আসতো, বনের পশু বন ছেড়ে বাইরে আসতো, আকাশের পাখি আকাশ ছেড়ে দিয়ে নিচে নেমে আসতো, কিন্তু বিশ্বনবীর কণ্ঠটা এর চেয়েও বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমি পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আল্লাহ যদি মাফ না করে আমাদের বাঁচার উপায় আছে? কথা বলেন। আল্লাহটাকে বললেন, গোলাম আমি যে কত দয়ালু, আমি যে তোরে কত ভালোবাসি, আমি আল্লাহ যে তোরে কত মায়া করি তোর কোনো আন্দাজ নাই। তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমি তোরে বেশি ভালোবাসি। তুই নিজেকে যত ভালোবাসিস তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? এজন্য আল্লাহ বললেন, খবরদার নিরাশ হবি না, লা তাইয়াসু মির রাউহিল্লাহ। যত অন্যায় হোক, যত পাপ হোক, যত গুনাহ হোক, জায়নামাজটা বিছিয়ে দেন, ওযু করে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন, ক্ষমা চান। ক্ষমার মতো ক্ষমা চাইলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আমাদের সমাজে এরকম অনেক ধরনের কুসংস্কার। 2 কলা খেলে 2 বাচ্চা হয়, তাই না? আসলে কি কথাটা ঠিক? ঠিক। বাচ্চা একটা হবে না, 2টা হবে, ছেলে হবে না মেয়ে হবে, এটা কে দেয়? আবার অনেকের মাথার চুলের মধ্যে 2টা গিট থাকে, আছে না নাই? 2 গিট থাকলে তোর 2 বিয়া,
তিন গিট থাকলে তিন বিয়া, গিট নাই কয় তোর বিয়া নাই, আছে না নাই? এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে? মুসলমান বিশ্বাস করে একজনকে, তিনি কে? তো এই তিন ফল এটা খেলে মানুষ পাগল হয়ে যায় না, এটা স্বাস্থ্যকর একটা খাবার। বাংলাদেশের তিন আর আরব দেশের তিনের পার্থক্য আছে। আরব দেশের তিন খুব সুস্বাদু। তো এই তিনের নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরার নাম হচ্ছে সূরাতুত তিন। সূরার নাম এরকম অনেক নামে আল্লাহ সূরা দিয়েছেন। খেয়াল করে দেখবেন, মানুষের নামে সূরা দিয়েছেন, সূরাতুল ইনসান, সূরাতুন নাস। আবার ইন্ডিভিজুয়াল 6 জন পুরুষ মানুষের নামে সূরা দিয়েছেন, 6 জন নবীর নামে, একজন ওলির নামে, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা নূহ, আছে না নাই? আবার সূরা লোকমান, আছে না নাই? মানুষের নামে সূরা, তাই না? তো 7 জন পুরুষের নামে সূরা আর মাত্র একজন নারীর নামে আল্লাহ সূরা দিলেন। বলেন তো এই সূরাটার নাম কি? মারিয়াম। তো রেশিওটা কম হয়ে গেছে না? পুরুষ 7 জন, নারী একজন। নারীরা যাতে রাগ না করে, নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা একটা সূরা দিলেন। সূরার নাম, তার মানে আল্লাহ নারীকে খুশি রাখতে চায়, বিশ্বনবীও নারীদেরকে খুশি রাখতে চায়। আমরা অনেকে বলে, হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশি। আমি সবার পক্ষেই বলি, যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে, ঠিক কিনা? নারীরা সম্মানিতা, তাদেরকে সম্মান দিতে হবে। বিশ্বনবী তাদেরকে সম্মান দিতেন। মায়েশাকে বিশ্বনবী সবসময় আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়েন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম পাঠিয়েছেন। এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি। ঘরে সুখ শান্তি নাই, অনেকে বলে ঘরটা নাকি জাহান্নামের টুকরা, কারণ সালাম নাই। সালাম মানে শান্তি। সালাম মানে কি? সালামি সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। সালাম মানে চিল্লায় বলেন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা জান্নাতীদেরকে কি বলবে? সালাম, শান্তি, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি। শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যান। এজন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে। কি দিতে হবে? আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাল্লাহ। পড়েন। আমার মাইকের আওয়াজ যদি বোনদের কানে যায়, মাদের কানে যায়, আপনাদেরও বলি, আপনারাও আগে আগে সালাম দিবেন। এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে, ঠিক কিনা? মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন, জিব্রাইল তুমি যে খাদিজারে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও, আর খাদিজারে বলে দাও জান্নাতে খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যেই ঘরের ভিতরে কোনো নয়েজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো ডিস্টার্ব নাই, আছে শান্তি। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন, কোলাহল মুক্ত, শান্তিময় করে রেখেছিলেন। বিশ্বনবী কোলাহল পূর্ণ দাওয়াতি কাজ শেষ করে যখন ঘরে যেতেন, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বিশ্বনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা খাদিজা, ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন, বাইরে যত মারপিট হয়েছে, মারামারি হয়েছে, কাফেরদের যত অত্যাচার সহ্য করেছে, ঘরে ঢোকার সাথে সাথে নবী সব ভুলে যেতেন। এত মায়া, শান্তি, প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল। এজন্য আল্লাহ বলেছে, জিব্রাইল খাদিজারে বলো, খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই, আওয়াজ নাই, ডিস্টার্ব নাই, কোলাহল নাই, কোনো নয়েজ নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য মায়েরা খাদিজার জীবনী থেকে শিক্ষা, স্বামীর জন্য ঘরটারে প্রশান্তিপূর্ণ করে রাখবেন। প্রশান্তির একটা জায়গা যেন হয়। কানের কাছে এসে বেশি বেশি জ্ঞান জ্ঞান করেন না। ঘরে ঢুকলেই চাল নাই, ডাল নাই, এটা লাগবে, ওইটা লাগবে, ছেলের ওইটা লাগবে। আস্তে আস্তে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে, জানেন ঠিক কিনা? ওই কয় ঠিক, সবাই ভুক্তভোগী। কমন পড়ে গেছে। দুই পক্ষরেই বললাম, স্বামীরাও সালাম দিবেন, স্ত্রীরাও দিবেন। সালাম মানে শান্তি। তো ঘরটারে শান্তি দিয়ে ভরে দিবে কে? আর একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখবে। তো নারীদেরকে খুশি করার জন্য আল্লাহ সূরা দিলেন, সূরাতুন নিসা। প্রাণীদের নামে অনেক সূরা আছে। সূরাতুল বাকারা আছে না নাই? বাকারা মানে কি? গাভী। গাভীর দুধ খাবেন। বিষ্ণু বলেছেন, গরুর গোশত খেয়েও কম, দুধ খেয়েও বেশি। আলাইকুম বি আলবানিল বাকার, তোমাদের উচিত গরুর দুধ খাওয়া। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ এটা হচ্ছে সবুজ ঘাস আর পাতার নির্যাস।
ফি লাবানিহা শিফা, গরুর দুধে আছে শিফা, ও ফি লুহুমিহা দা, গরুর গোশতে আছে রোগ। গোশতে আছে কি গরুর গোশ খাইলে রোগ বাড়ে না? অনেক ডাক্তার আছে এরা সিরিয়াল নেয় না, যারা গরুর গোশত খায় বেশ, বলে লাল মাংস যারা খাবে এরা যেন আমার সিরিয়াল না দেয়। আছে না নাই? বিশ্বনবীর খাবারের তালিকায় দুধ ছিল। বিশ্বনবী বলতেন বেশি বেশি দুধ খেও, এবং বিশ্বনবী বলেছেন মায়েরা যেন তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ায়। মায়ের বুকে প্রথম যে দুধটা আসে এটাকে বলে শাল দুধ। এটা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা। সুবহানাল্লাহ পড়েন। আমরা কত টাকা দিয়ে দামি দামি টিকা দেই, কিন্তু প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বাকারার নামে সূরা দিলেন, আনকাবুত মাকড়সার নামে সূরা দিলেন, নাহাল মৌমাছির নামে সূরা, নামাল পিঁপড়ার নামে সূরা। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে আপনি খুঁজলে কোরআনের চ্যাপ্টারগুলো যে কত সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ দিয়েছেন, তারই ধারাবাহিকতায় আজকের সূরাটির নাম দিয়েছেন আল্লাহ একটা ফলের নামে। কিসের নামে? 3 ফলের নামে। সূরার নাম কি? আবার বিশ্বনবী বললেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা যে পড়বে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে অনেক বড় কবিরা গুনাহ হয়, এই কবিরা গুনাহকারী সম্পাদনকারী লোকটারেও মাফ করে দিবে কে? এই ইস্তিগফারটা যদি পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, পড়তে রাজি আছেন? আবার সাইয়েদনা আবু বকর ডেকে বললেন নবী আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, এমন একটা দোয়া বা ইস্তিগফার আপনি আমারে শিক্ষা দেন যে ইস্তিগফারটা আমি আমার নামাজের মধ্যে পড়ব। কই পড়ব? কথা কন। বিশ্বনবী শিখায় দিলেন আবু বকর তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা আমরা দোয়ায়ে মাসুরা বলি। আমরা কি বলি? এটাও একটা ইস্তিগফার। এটাও যেখানেই ক্ষমা চাওয়ার প্রসঙ্গ থাকবে ওইটাই কি কথা বলেন, ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা, এই জুলুম এই পাপ আপনি ছাড়া তো ক্ষমা করবার কেউ না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার গুণে আপনার দয়া আপনি আমার ক্ষমা করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মেহেরবান। পড়েন আমি। এগুলো সবই ইস্তিগফার, সবগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। তবে এই সব ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফারের নাম সাইয়্যিদুল ইস্তিগফার। কি নাম? মানে লিডার অফ দ্য অল ইস্তিগফারস। মুখস্থ আছে অনেকের? কার কার আছে দেখি? আছে মাশাআল্লাহ, অনেকের আছে। যাদের নাই তারা মুখস্থ করবেন। গুগলে ঢুকবেন, স্মার্টফোনের ভিতরে ঢুকবেন। স্মার্টফোন এখন ছেলেপেলারা শুধু ওই পিপিএল এর খেলা আছে না নাই, এই খেলা দেখা, ওই নাচানাচি, ওই ফেসবুকিং, এগুলো নিয়ে ব্যস্ত। এই ফেসবুকটা এসে সব শেষ করে দিল। লেখাপড়া এখন কিচ্ছু নাই, এখন পরীক্ষার ভালো ফেসবুকিং করে। আছে না নাই? না, এগুলো নিয়ন্ত্রিত ব্যবহার করবেন, তা না হলে আপনার সময় সব শেষ হয়ে যাবে। এই গুগলে ঢুকে আপনি লিখবেন সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার লিখলেই সাইয়্যিদুল ইস্তিগফার বানান সহ চলে আসবে। মৌলভীবাজার ভাইয়েরা এটা মুখস্থ করতে হবে। বিষ্ণু বলেছেন কেউ যদি দিনের বেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ না করে থাকা যায়? কথা বলেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। পড়েন আমিন। চিল্লায় পড়েন আমিন। তাহলে তাওবা ইস্তিগফার, পাপ হইলেই এই তাওবা ইস্তিগফারের দরকার আছে না নাই? প্রতিদিন কয়বার? কমসে কম 100 বার। ইস্তিগফার কয়বার পড়ব? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাজারের ব্যাগ হাতে, কিচ্ছু করার নাই, কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। চিল্লায় পড়েন, কি পড়বেন? বিশ্বনবী বলতেন জিহ্বাটারে ভিজিয়ে রাখো আল্লাহর জিকির দিয়ে। লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকিরিল্লাহ, একটা মুহূর্তও যেন আল্লাহর জিকির ছাড়া সময়টা না কাটে। ঠিক কি না? মানুষকে আল্লাহ দিয়েছেন বিবেক, দিয়েছেন আবেগ, দিয়েছেন বাক শক্তি, কথা বলার ক্ষমতা। কোন প্রাণীর আছে? সুবহানাল্লাহ কইবেন না? বিবেক দিয়েছেন, আবেগ দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন। আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এই মানুষকে। এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন। আবার আল্লাহ বললেন ওমিন আয়াতিহি
খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি, আকাশ এবং জমিন সৃষ্টি, গায়ের রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা। সুবহানাল্লাহ। আমরা কোন ভাষায় কথা বলি? কথা বলেন। আপনি কি মনে করছেন সারা ওয়ার্ল্ডে এই ভাষায় কথা বলে? ইন্ডিয়ানরা বলে হিন্দিতে, ইংরেজরা বলে ইংরেজিতে, আরাবিয়ানরা বলে আরবিতে, ঠিক কিনা? আমার দেশের বাইরের প্রথম সফর ছিল 2008-এ। সেই থেকে এক যুগ চলছে এখন সফর। ওই সফর যে কত দরকার ছিল, ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি। মানুষের যে কত ভিন্নতা, কত ভাষায় যে মানুষ কথা বলে। 2008 সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম, মাগরিবের সালাতের সময় পৌঁছেছি। আজান হওয়ার সাথে সাথে দেখলাম স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিস দে আর কামিং আউট ফ্রম দেয়ার হোস্টেল টু অফার মাগরিব প্রেয়ার। মাগরিবের আজান দেখলাম হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলেপেলেরা মাগরিবের সালাত পড়ার জন্য বেরোচ্ছে। এক একটার কালার এক এক রকম, এক একটার ভাষা এক এক রকম। আমরা বাংলায় বললে আরাবিয়ানরা বুঝে না, আরাবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না, ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজরা বুঝে না, চাইনিজরা মান্ডারিনে বললে কেউ বুঝে না। চিয়াং ফিয়াং জিয়াং, এগুলো হচ্ছে চাইনিজ ভাষা। ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে না। প্রথম মাগরিবের সালাত পড়ে আমি প্রথম নিগ্রু মানুষ আবিষ্কার করলাম। এর আগে কোনোদিন কালো মানুষ দেখি নাই। সালাম ফিরে ডানে দেখি এক নিগ্রু, বায়ে দেখি আরেক নিগ্রু, সিকিরামান কাতিবিন। এই নিগ্রু দেখে আমি দিছি দৌড়। সবাই কই দৌড়ান কেন? আমি বললাম এরা কারা? আমারে বলা হলো এরা আপনার বন্ধু। এরা কি? এই কালো লোক নাকি আমার বন্ধু। বললো 5 বছর এই নিগ্রুদের সাথে আপনার থাকতে হবে। 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে থেকেছি। কারো ভাষা কেউ বুঝে না, কারো গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তারপর মানুষকে আমি আবার নিম্নমুখী করেছি। মানুষের সৌন্দর্যটা সব সময় থাকে না। এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া, কি সুন্দর দেহ, বয়স যখন 70-80 হবে এরকম থাকবে? কথা বলেন না। এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে। বয়সের ভারে মিজানুর রহমান আজহারী নুজ্জ হয়ে যাবে, লাঠি লাগবে তখন স্টেজে উঠবে। হায়াতে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে। কথা কন। আমার নানা বাইরে দেখতাম গাড়িতে একটা লাঠি মরহুম পীর সাহেব গোলাম সাদেক সাঈদী গাড়িতে সবসময় লাঠি। এই লাঠি নিয়ে গাড়ি থেকে বেরোতো, লাঠি দিয়ে সিঁড়ি বেয়ে উঠতো, মাঝে মাঝে আমরা ধরেও উঠাতাম। তো উনি কি এরকম ছিল না? একদিন ইয়াং তাগড়া যুবক, রং ধরা যৌবন, জং ধরে শেষ থাকে না। আসফালা সাফিলিন এর 2টা তাফসীর। একটা হচ্ছে ইলা আরযালিল উমর, সব সময় মানুষ যুবক থাকে না, একটা সময় তারে বৃদ্ধ বানিয়ে দেয় কে? আবার আল্লাহ বুঝালেন মানুষ ভালো হলে অনেক ভালো হয়, খারাপ হলে অনেক খারাপ। মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো, মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? এক পশু আরেক পশুরে মারে না, এক পশু আরেক পশুরে হত্যা করে না, কিন্তু মানুষ মানুষের মারে কি মারে না? A lion never kills a lion. A dog never kills a dog. An elephant never kills an elephant. একটা হাতি একটা হাতিরে মারে না, কুকুর কুকুরে মারে না, কিন্তু মানুষ মানুষকে মারে কিনা? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। 2 শ্রেণীর মানুষের এই বিপদ নাই, যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে। কার কথা? তবে ঈমানটা হতে হবে নির্ভেজাল। ওই ঈমানে শিরকের কোনো ছিটেফোঁটা থাকতে পারবে? তাহলে ওই ঈমান আপনারে মুক্তি দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে, সৎ কাজ করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য এমন প্রতিদান আছে যেটা শেষ হবে না। আমাদের জন্য সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে জান্নাত। মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত। চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি? মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায়
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। হারাম দিয়ে যদি লায়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম, হারাম খেয়ে নাদুস নুদুস হয়ে পুষ্ট হয়ে যে দেহটা বড় হয়, ওই দেহ কশিনকালেও জান্নাতে ঢুকবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আবার আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন। আপনি হারাম টাকা দিয়ে 10 কোটি টাকা দিয়ে মৌলভীবাজারের সবচাইতে আই ক্যাচিং একটা মসজিদ বানিয়েছেন, আল্লাহর কাছে এটার কোনো দাম নাই, কথা কম। আর আপনি মসজিদের নির্মাণ কাজে আপনার পকেটে টাকা নাই, বাজার করে যাচ্ছিলেন, 5 টাকার একটা খুচরা নোট দান করেছেন, এটার মর্যাদা আল্লাহর কাছে বেশি, কারণ এটা হালাল উপার্জন দিয়ে দান করেছেন। আর হারাম উপার্জন থেকে 10 কোটি টাকার মসজিদ বানালো আপনার আমলনামায় কিছুই যুক্ত হবে না। চিল্লায় কর ঠিক কিনা? এজন্য সবসময় হালাল খাইতে রাজি আছেন তো প্রিয় ভাইয়েরা? খেয়াল রাখবেন, হালাল এটা বরকত নয়, হালাল এটা কল্যাণকর, হালাল এটা পবিত্র, হালাল এটা স্বাস্থ্যকর, হালাল যেটা এটা পরিবেশ বান্ধব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা সব সময় জীবনের প্রতিটি অঙ্গনে হালাল মেনটেন করবো। কি মেনটেন? আমরা এই হালাল হারামেও ভাগ করি। কি করি? অনেক লোক আছে, এই লোকেরা যদি আপনি শুকরের গোশত ভাইজা দেন, সরকারি চাকরিজীবী বাংলাদেশের মুসলমান ভাই শুকরের গোশত খান, খাবে? কথা কন। কেন খায় না? কারণ এটা যেই লোকটা হারাম হওয়ার কারণে শুকরের গোশত খায় না, ও কিন্তু টেবিলের নিচ দিয়ে ঠিকই হারাম ঘুষ লক্ষ লক্ষ টাকা রিসিভ করে। চিল্লায় এখন ঠিক কিনা? তার মানে হারামের মধ্যে ভাগ করে ফেলাইছি আমরা। সুবিধাজনক হারাম নেই, হারাম খাই, ওইটাতে আপত্তি নাই, কিন্তু যেটাতে অসুবিধা ওইটার সাথে আমরা নাই। চিল্লায় এখন ঠিক কিনা? খাওয়ার ক্ষেত্রে মুসলমানরা হালাল খুঁজে, ফুড হালাল ফুড খুঁজে, কিন্তু অর্থের ক্ষেত্রে হালালের বাস বিচার করেন। টেবিলের নিচ দিয়েও নেয়, পুকুর দিয়েও নেয়, আবার পারলে বন্দুক ঠেকাইয়াও নেয়। আছে না নাই? মৌলভীবাজারে মাশাআল্লাহ এগুলো নাই। কি আছে? আল্লাহ হেফাজত করুন। তাহলে বুঝলাম হালালে বরকত, হারামে কোনো বরকত আছে? কথা বলেন। আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া হারাম। গরু হালাল, কুকুর হারাম। আচ্ছা দেখেন, প্রতিদিন বাংলাদেশের বাজারগুলোতে, বিয়ের অনুষ্ঠানগুলোতে, যে কোনো অনুষ্ঠান হলে খাবার দাবারের জন্য গরুর গোশত জবাই হয় না কুকুর জবাই হয়? গরু জবাই হয়, কুকুর জবাই হয় না। কুকুর বেঁচে গেল আর গরু মরল, ঠিক কিনা? আচ্ছা, বছরে যে বাচ্চা দেয়, গাভী বাচ্চা দেয় বেশি না কুকুর বাচ্চা দেয় বেশি? গাভী বছরে দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? হ্যাঁ, 5টা 7টা। কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই তো ওদের, দাদা আসছে দিচ্ছে আর দিচ্ছে। আর তো গরু আমরা খাইলাম বেশি, কুকুর খাইলাম না। গরু বাচ্চা দিলেও কম, কিন্তু কুকুর বাচ্চা দিলেও বেশি। এবার সারা বাংলাদেশের সবগুলো জেলাতে মিলিয়ে যদি আপনি হিসাব করেন, বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? কারণ কি? এটা হালাল। বরকত ঢুকাই দিছে কে? বরকত বিশ্বাস করেন? হ্যাঁ, মুসলমানরা বরকতে বিশ্বাস করে। 10 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম, মাস শেষে কিচ্ছু থাকে না, আরো ঋণ। একটা হসপিটাল বিল পরিশোধ করতে লাগে 5 লাখ, আবার ব্যাংকের ঋণ আছে না নাই? আর রিক্সাওয়ালার পুরা মাসে ইনকাম 5,000, ওইটা দিয়া ছোট্ট একটা জায়গায় বাসা ভাড়া দেয়, ছেলে মেয়েদেরকে পড়ায়, হ্যাঁ, স্ত্রীকে এটা সেটা কিনে দেয়, আবার মাস শেষে 400-500 টাকা থাকে। ওর 5,000-এর থেকে থাকে 200-300 টাকা, আর 10 লাখ থেকে 1 টাকাও থাকে না, আরো ঋণ কাঁধে নিয়ে সে করে বেড়া হয়। দিস ইজ কল্ড বারাকা। এটাকে বারাকা বলে। জন্য বরকতে বিশ্বাস করতে হবে, অল্পে তুষ্ট থাকতে হবে। অল্প খান, অল্প পড়েন, অল্প জমান, যতটুকু লাগবে এতটুকুর জন্য কষ্ট করতেই হবে। কিন্তু সম্পদের পাহাড়, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, সোনা দানা, FDR, প্রাইজ বন্ড, সঞ্চয়পত্র, একটার পর একটা টাকার পিছে যে আমরা ছুটছি, এটা ইসলাম আমাদের শিখায় না। শুনবেন, মনোযোগ আছে না গেছে? কথা বুঝতে পারতেছেন তো? কথা বোঝা যান না বোঝানো যার? বোঝা যার?
সূরাতুল মুজাম্মিল এটা শুধু মাক্কি সূরাই নয়, এটা মাক্কি যুগে নাজিল হওয়া শুরুর দিককার সূরা। কোরআনের নাজিলের দিক থেকে সর্বপ্রথম সূরা কোনটা? সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতগুলো প্রথমে নাজিল হয়েছে। এই সূরা আলাকের প্রথম 5 আয়াতের পরপরই এই সূরা মুজাম্মিল নাজিল করে দিয়েছে কে? তার মানে মাক্কি জীবনের একেবারে শুরুর দিককার সময়। বিশ্বনবীর বয়স তখন 40। কত? সবাই বলেন। 40 বছর বয়সে উনি নবী হয়েছেন। তার মানে আগের জীবনে কি ছিলেন? জালেম ছিলেন, মূর্খ ছিলেন, গোমরা ছিলেন। বিশ্বনবীর পুরো জীবনটাই আদর্শ। চিল্লায় বলেন ঠিক কি না? As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a philosopher, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, নেতা হিসেবে, বাবা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, দার্শনিক হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গোটা বিশ্বের একজন সুপারম্যান। উনি শেষ নবী। ওনার পরে কোনো নবী আছে? লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। বিষ্ণু বলতেন আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। সাইয়েদনা আদম থেকে নবী আসার যত ধারাবাহিকতা, পুরা চেইনটাকে আল্লাহ তাআলা আমাকে পাঠানোর মাধ্যমে কেটে দিয়েছেন। চিল্লায় এখন ঠিক কি না? এজন্য বিষ্ণু বলছেন লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের সেই যোগ্যতা আছে। ঠিক কি না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আলহামদুলিল্লাহ পড়েন। শেষ নবী, শেষ রাসূল, তারপরে কোনো রাসূল নাই। ওনার জীবনটা এমন জীবন, নবুয়তের পরের জীবন যেমনি আমাদের জন্য আদর্শ, নবুয়তের আগের জীবনটাও আদর্শ করে দিয়েছে কে? এই 40 বছরে উনি নবী হয়েছেন। তার আগে উনি ছিলেন শ্রেষ্ঠ মানুষ, as-সাদিক আল-আমিন। জীবনে মিথ্যা বলছে। ওনার ঘোর শত্রুরাও বাড়ি থেকে অনেক দূরে কোথাও বেড়াতে গেলে ওনার বাসায় ডিপোজিট করে যাইত, ওনার বাসায় আমানত রেখে যাইতো। সুবহানাল্লাহ পড়েন। পার্টি করে আবু জাহিলের পার্টি। পার্টি কোন পার্টি? বিশ্বনবী বলতেন আবু জাহিলের পার্টি করে ওর কাছে ডিপোজিট রাখো। ওরা বলতো না, আবু জাহিলের দল করি কিন্তু ওর কাছে আমানত রাখা যাবে না। ওর কাছে যদি টাকার প্যাকেট রেখে যায় তাহলে আমার টাকাও শেষ, টাকার প্যাকেটও শেষ। কথা বলেন। আমানতদারিতা নাই। আমানতদারিতা ছিল বিশ্বনবীর মাঝে। ওনার জীবনী নিয়ে যদি কথা বলতে কেউ শুরু করে, কোনো কুল কিনারা খুঁজে পায় না। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এটা তলাবিহীন সাগর। বিশ্বনবীর জীবনীটা একটা সাগর, কিন্তু এই সাগরের কি নাই? কথা বলেন। কোনো তলা নাই। এমন নবীকে আমরা পেয়েছি। ওনার আগের জীবনটাও আদর্শ। ছোটবেলা থেকে লাজুক ছিলেন। হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর দুধমা, উনি বলেন 5 বছর এই কুরাইশি মুহাম্মদকে আমি লালন পালন করেছি। একদিনও ছেলেটারে কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। কিন্তু লজ্জাস্থানের জায়গা থেকে এই শিশু মুহাম্মদের কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি নবী ছিলেন! 15 বছর বয়সে হালাফুল ফুদুল একটা সংগঠন করেছে। হালাফুল ফুদুল, যেটাকে বাংলা আমরা বলি হিলফুল ফুজুল। আসলে শব্দটা হালাফুল ফুদুল। হালাফ মানে শপথ, টু টেক এন ওথ, শপথ নেয়া। ফুদুল হচ্ছে ভালো কাজের উপর। উনি হাতে হাত রেখে যুবকদেরকে নিয়ে মক্কা আইন করলেন। মক্কার জমিনে কোনো দুর্বলের উপর, মাজলুমের উপর কোনো জালিমের অত্যাচার চলতে দেয়া যাবে না। মক্কার বুকে কোনো টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, ধর্ষণ চলবে না, ছিনতাই আর রাহাজানি চলবে না। চিল্লায় এখন ঠিক কিনা? 15 বছর বয়সে পুরো মক্কা শহর কাঁপায় দিয়েছে। উনি দুই নবী, সবসময় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে কঠোর। ওনার ইমানটা এমন ছিল প্রয়োজনে জ্বলে উঠতো। চিৎকার করে বলেন ঠিক কিনা? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না,
যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কি না? ওনার ইমানটা ছিল এমন ইমান, প্রয়োজনে জ্বলে উঠতো ইমানের তেজে। উনি ছিলেন ওই নবী, 40 বছরের আগের জীবনে যেমন পরের জীবনে তেমন। সুবহানাল্লাহ পড়েন। তো বিশ্বনবী 40 বছর বয়সে ওহী পেলেন। ওনার ওহীর সূচনাটা ছিল আর রুইয়া সালেহা, সত্য স্বপ্ন। বুখারীর প্রথম বাবটা হচ্ছে বাব কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে ওহীর সূত্রপাতটা কেমন হয়েছে শুনবেন। সর্বপ্রথম ছিল স্বপ্ন। উনি রাতে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন। আমরা স্বপ্ন দেখি না? কি স্বপ্ন দেখেন? মারামারি, হরতাল, হ্যাঁ, টাকা। আর কি দেখো তোমরা? জিহাদি। তো বিশ্বনবী স্বপ্ন দেখতেন আর রুইয়া as-সালেহা, সত্য সুন্দর স্বপ্ন। আর রাতের বেলা বিশ্বনবী যাই স্বপ্নে দেখতেন, দিবালোকের আলোর ন্যায় সকালে এটা সুস্পষ্ট হয়ে যেত। চিল্লা এখন সুবহানাল্লাহ। কারণ নবীদের স্বপ্নটা ওহী। নবীদের স্বপ্নটা কি? নবীদের স্বপ্ন যদি ওহী না হতো, তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ছুরি চালাতেন না। এটা ওহী ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার ছিল। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে বিশ্বনবীর জীবনে প্রথম ওহীর সূত্রপাত হয়েছে স্বপ্ন দিয়ে। তারপরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা, নির্জনতাকে প্রিয় করে দিল কে? বিশ্বনবীর মানুষের সাথে তখন কথা বলতে ভাল লাগে না, একা একা থাকতে ভাল লাগে, একা একা ইবাদত করতে ভাল লাগে। বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন। কোথায়? মক্কা থেকে উত্তর দিকে 634 মিটার উঁচু ওই পাহাড়ে যে আত্তাআব্বুদাল লায়ালি, রাত্রিবেলা তিনি ধ্যান করতেন, মেডিটেশন করতেন, চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন। খুঁজতে 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 40 দিন ধ্যান করার পরে, 40 দিন আধ্যাত্মিকতার এই চর্চা করার পরে ফাজাহুল হক, সত্য বিশ্বনবীর কাছে এসে ধরা দিল। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, এসে বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। জান্নাতের একটা রেশমি কাপড়ে সূরাতুল আলাকের 5 আয়াত লেখা, রেশমি কাপড়ের ভেতরে। ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন, এই প্রথম বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে দেখলেন আর বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন। কারণ বিশ্বনবী ছিলেন নবী আল উম্মি, নিরক্ষর নবী। ওনার অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা কোনটারে জিম বলে কোনটারে সদ বলে বিশ্বনবী চিনতেন না, লিখতে জানতেন না। তিনি ছিলেন নিরক্ষর, কিন্তু মূর্খ না। নিরক্ষর এক জিনিস, মূর্খ আরেক জিনিস। অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে। কারণ বিশ্বনবী বলতেন আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি, আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই, কেউ আমারে শিখায় নাই, স্বয়ং আরশের উপর থেকে আমারে শিক্ষা দান করেছে কে? তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে। সাইয়েদনা জিবরাইল বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী ফেলফেল রইলেন, অক্ষর চিনে না, পড়বে কেমনে? বিশ্বনবী বলেন মা আনা বিকারি, আমি জানি না কেমন করে পড়তে হয়। ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহাদ। বিশ্বনবী পড়তে জানেন না। যখন বললাম আমি পড়তে পারি না, সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন। বিশ্বনবী বললেন চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম। ফারসালানি, আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আবার কয় পড়েন ইকরা, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড। বিশ্বনবীর আগের কথা, আমি পড়তে জানি, মা আনা বিকারি। সাইয়েদনা জিবরাইল আবার জড়িয়ে ধরলেন, আবার চাপ দিলেন। বিশ্বনবী বললেন ব্যথা পেলাম। আবার জিবরিল বিশ্বনবীরে বললেন পড়েন। বিশ্বনবী আগের কথাই বলে আমি পড়তে পারি না, আবার চাপ দিলেন। 3 বার চাপ দেওয়ার পরে সাইয়েদনা জিবরাইল বললেন নবী এবার আপনি পড়েন। বিশ্বনবী এবার পড়তে আরম্ভ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পড়েন আল্লাহু আকবার। কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা,
কুম, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, যে দায়িত্ব দিছি এখন শোয়া যাবে না, দাঁড়ান। ওই যে বিশ্বনবী দাঁড়ালেন, আর বসার সুযোগটা পায় নাই। মরার আগ পর্যন্ত আর বসার সুযোগ পায় নাই, শ্বাস নেওয়ার সুযোগ পায় নাই, পিছনের দিকে তাকানোর সুযোগ পায় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক শয়তানি হাতছানি এসেছে, দফায় দফায় নবীর সাথে বৈঠক হয়েছে। বিশ্বনবীকে মক্কার কাফিরেরা 3 দফা দিল। বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী চাও নারী দেব, সম্পদ চাও সম্পদ দেব, রাষ্ট্র ক্ষমতা চাও রাষ্ট্র ক্ষমতা দেব, শুধু কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন, তোমাদের 3 দফা, কাফিরদের কয় দফা? জোরে বলেন। বিশ্বনবী বললেন, আমার মাত্র 1 দফা। কয় দফা? বিশ্বনবী বললেন, সম্পদ না, নারী না, মক্কার ক্ষমতা নয়, এলা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, আকাশের দ্বিপ্রহরের জল জলে সূর্যটা যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, চাঁদটাকে যদি বাঁ হাতে দাও, যেই কালিমার দাওয়াত দিতে ময়দানে আমি নেমেছি, গোটা বিশ্বের কেউ এই দাওয়াত থেকে আমাকে পিছু সরাতে পারবে না, কেউ পিছনে নিতে পারবে না। সম্পদ, নারী আর ক্ষমতার লোভ তো খুব তুচ্ছ বিষয়। ওই সূর্যটা যদি ডান হাতে দাও, চাঁদটা যদি বাঁ হাতে দাও, এই কালিমার দাওয়াত থেকে আমি পিছু হটবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর আল্লাহ প্রস্তুতি নিতে বললেন। বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। কি ওয়ালা নবী? তাফসীর বুঝতে পারতেছেন তো? শীতের চোটে খিচুনি, কম্বল গায়ে দিয়ে শুয়েছে, তখন আল্লাহ এটা নাজিল করলেন। তাহলে প্রথমে আমরা জানলাম সেন্ট্রাল থিম অফ দিস সূরা, এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এরপরে আমরা জানলাম কোন প্রেক্ষাপটে, কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে এই সূরাটা নাজিল হয়েছে। বুঝতে পেরেছেন? বিশ্বনবীর যখন এই পরিস্থিতি, তখন আল্লাহ বিশ্বনবীর আবার গাইডলাইন দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়ান, রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদ গুজার হন। সুবহানাল্লাহ পড়েন। এই সূরার ভেতরে রব্বুল আলামিন বিশ্বনবীকে প্রস্তুত করে তোলবার জন্য, বিশ্বনবীকে নবুয়তের দায়িত্ব পালন করানোর জন্য, মিশনে নামানোর জন্য বিশ্বনবীকে সর্বমোট 60টা বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন। জোরে কোন কয়টা? সবাই কোন? চিল্লায় বলেন কয়টা? প্রস্তুতি নেওয়ার জন্য 7টা বিষয়ে বিশ্বনবীকে ট্রেন আপ করেছেন, প্রশিক্ষণ নিতে বলেছেন। আমরা একটা একটা করে 7টাই আজকে শুনবো। বিশ্বনবীকে আল্লাহ তাআলা 60টা বিষয়ে প্রশিক্ষণ নিতে বললেন। কয়টা? কারণ সামনে অনেক গুরু দায়িত্ব। 1 নাম্বার প্রশিক্ষণ হচ্ছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, দাঁড়ান, দাঁড়িয়ে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন। কিসের নামাজ? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহলে বিশ্বনবীকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ। কিসের? রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও নবী, রাত্রিবেলায় দাঁড়ান, পুরো রাত ব্যাপী তাহাজ্জুদ পড়েন। নিসফাহু, রাতের অর্ধেক সময় তাহাজ্জুদ পড়েন। আও ইনকুস মিনহু কালিলা, অথবা তার চেয়েও কিছু কম পড়েন। আও জিদা আলাইহি, অথবা তার চাইতেও বেশি পড়েন। ও নবী, রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়েন। কিসের সালাত? তাহলে বিশ্বনবীকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের ডিরেকশন। কিসের? তাহাজ্জুদ পড়েননি আপনারা? পড়েন? হ্যাঁ, ফজর নামাজই তো পড়ি না। কি পড়ি না? তাহাজ্জুদ তো তাদের যারা ফজর পড়ে, যারা ফজরই পড়েন, ওরা আবার কি তাহাজ্জুদ? কথা বলেন। এই তাহাজ্জুদের সালাত আদায় করলে সম্মান বাড়িয়ে দেয় কে? ঘুমের আরবিতে কিছু নাম আছে। ঘুমের একটা নাম হচ্ছে নুআস। নুআস মানে ড্রোজিনেস। বাসে বসে আছেন, বাসে ঝুলে আপনিও ঝুলতেছেন, এরকম হয় না? ঝিমুনি, এটার বলে নুআস। আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ, সামান্য ঘুম, এটার বলে পাওয়ার ন্যাপ। হালকা হালকা ঘুম, ঘুমও আসছে, আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায়, এরকম ঘুম আসছে না? নাই, এটার বলে সিনা। আরবিতে এটার কি কয়? সিনা। আরেকটা হচ্ছে ভালো ঘুম, এটার বলে নওম। এটার কি বলে?
তাহলে পাইলাম নআস, সিনা, নাও। আরেকটা হচ্ছে জন্মের ঘুম। কিরকম ঘুম? এমন ঘুম যেই ঘুমে ডাকলেও মানুষ ওঠে না, যেটা শেষ রাতে আমাদের যেই ঘুমটা হয়, রাত ৩টা-৪টার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে চায়, এরকম একটা ঘুম আছে না নাই? এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। কি বলে? সবাই বলেন। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাতটা পড়া হয়, ওই সালাতকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায়া দিবে গো নবী। ঠিক কি না? তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? মুমিনের বৈশিষ্ট্য, তারা রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে। ইমানদারদের বৈশিষ্ট্য, তারা হলো ফুরসানান নাহার রুহবানাল লাইল। রাত্রিবেলা তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তোলে, দিনের বেলায় ঘোড়া হাঁকিয়ে জিহাদের ময়দানে জিহাদ করে। ঠিক কি না? দিনের বেলায় চলবে কি? জিহাদ। জিহাদের কথা বলাতে ভয় পাইছেন? হ্যাঁ, অনেকে এখন জিহাদের সাথে জঙ্গিবাদরে লাগায়, এরকম ডাকাইত আছে না নাই? জিহাদের সাথে সন্ত্রাসবাদকে মিলাতে চায়, চিল্লা এখন ঠিক কিনা? জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস, জিহাদ আরেক জিনিস। জিহাদরে ফরজ করছে কে? আর জঙ্গিবাদকে হারাম করেছে কে? জঙ্গিবাদকে দমন করার জন্য আল্লাহ তাআলা জিহাদের মতো বিধানকে ফরজ করেছেন, চিল্লায় বলেন ঠিক কিনা? যারা হকের পক্ষে, যারা কল্যাণের পক্ষে, যারা মানবতার পক্ষে, এরা হচ্ছে মুজাহিদ। আর যারা হক সহ্য করে না, মানবতাকে সহ্য করে না, শান্তির কথাকে সহ্য করে না, এরা হলো এক একটা জঙ্গি, চিল্লায় এখন ঠিক কিনা? আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ। ফেরাউন ছিল জঙ্গি, মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ। নমরুদ ছিল জঙ্গি, সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ। বাংলার জমিনেও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ। আর যাদের হক সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি, চিল্লায় এখন ঠিক কিনা? এরা জঙ্গি। আমরা যারা সত্যের পক্ষে কথা বলি, আমরা জঙ্গি না, আমরা মুজাহিদ। আমরা কি? মুজাহিদ। এজন্য মুমিনদের বৈশিষ্ট্য হলো রুহবানাল লাইল ফুরসানান নাহার। মুমিন বান্দারা দিনের বেলায় জিহাদের ময়দানে ব্যস্ত থাকে, রাতের বেলায় তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজায়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ, কুমিল লাইলা ইল্লা কালিলা। ও নবী, বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী। প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন, রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রশিক্ষণ। বিশ্বনবীর আদেশ করলেন কে? কিসের আদেশ? সবাই কন আরো জোরে। ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময়, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাইদ দুনিয়া, রব্বুল আলামিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে। নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয়, আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে, গোলাম আলা মিন মুস্তাগফিরিনা গফির আলা। কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, সব গুনাহ আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন আরজুকালা। কার কি লাগবে আমার কাছে চাও, সব আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। আলা মিন মুস্তাকসির আকসুলা। যার জামা দরকার জামা চাও, জামা দেব। ক্ষমতা দরকার ক্ষমতা চাও, ক্ষমতা দেব। নেককার স্ত্রী দরকার, নেককার সন্তান দরকার, সন্তান চাও, সন্তান দেব। সব দেয়ার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ শেষ রাতে আম করে ডাকে, দেওয়ার জন্য ডাকে, কিন্তু চাওয়ার সময় আমাদের নেই। উনি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে। কথা কন। বিশ্বনবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন,
ছোট্ট একটা ঘরে